তোমাদেরকে আধুনিক শিক্ষা ব্যবস্থা বলা হয়। আমি একটা অ্যামিবা থেকে সৃষ্টি হওয়া এককোষী প্রাণী, এককোষী প্রাণী থেকে বিবর্তনের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু না, তথ্যের ভান্ডার এই কোরআন। তোমরা বলো আজকে আইটি, ইনফরমেশন টেকনোলজি, তোমাদের ইনফরমেশন কিসের ইনফরমেশন? কিসের ইনফরমেশন? ইনফরমেশনের ভান্ডার, তথ্যের ভান্ডার পবিত্র কোরআন। ওরা বলে বিশ্বাস হলো অন্ধত্বের জায়গা, তোমার ভিতরের জায়গা। পৃথিবীর কোন বিজ্ঞানী আগে একটা বিশ্বাস ধারণ না করে সে পথ না চলেছে? বিশ্বাস হলো সমস্ত কিছুর ভিত্তি। কাজেই বিশ্বাস কেবল আমি অন্ধের মতো করব না, যুক্তি, বুধ, জ্ঞান দিয়ে আমি বিশ্বাস করব। ওটার নাম হলো ইলমুল ইয়াকিন। ইলম আবার তিন প্রকার: আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। তুমি যখন কোনো কিছু নিজের চোখে দেখবে তখন এটার নাম আইনুল ইয়াকিন। বুদ্ধি, জ্ঞান, যুক্তি ইত্যাদি দ্বারা তুমি যখন কিছু বুঝবে তখন এটার নাম হলো ইলমুল ইয়াকিন। আর যখন তুমি চূড়ান্তভাবে নিরূপণ করবে এটা হক সত্য, হাক্কুল ইয়াকিন, সেটা আবার তিন প্রকার। কাজেই কথাটা বুঝতে হবে, আজকের যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে আমাদের জীবন সম্পর্কে, এই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা নয়, এটা বস্তুবাদী ব্যাখ্যা, এটা ম্যাটেরিয়ালিস্টিক এক্সপ্লেনেশন, এটা ওদের দেওয়া ব্যাখ্যা, আল্লাহর দেওয়া ব্যাখ্যা নয়। তাহলে এক নাম্বার, আমরা বিশ্বাস করব আমাদেরকে যে তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কে? এই তর্ক পরে। আল্লাহ কে আমরা শুধু জানবো এমন একজন সত্তা, হি হু ইজ টু বি ওবেইড, এমন একটি সত্তা যাকে আমরা মান্য করতে হবে, যিনি হলেন সভরেন পাওয়ার অথরিটি, ফাইনাল ডিসিশন যিনি দিবেন অথরিটি, যিনি সমগ্র কিছু সৃষ্টি করেছেন আসমান জমিনের, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মালিক, তিনি খালেক, যিনি জব্বার, তিনি রহমান, যিনি রহিম। বাস আমরা এটুকু জানি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি তত্ত্ব আবার দুই প্রকার, এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, একজন কেউ সৃষ্টি করেছেন। পরিকল্পিত সৃষ্টি, হঠাৎ করে সৃষ্টি, এটা হলো থিওরি অফ সাডেন ক্রিয়েশন, হঠাৎ করে সৃষ্টি। আবার না, পরিকল্পনা করে সৃষ্টি করা হয়েছে, এটা এমনি এমনি পদার্থবিজ্ঞানের সূত্র মোতাবেক এই কারণে হচ্ছে, এবং রাসায়নিক বিক্রিয়ার সূত্র মোতাবেক এটা এইভাবে এই কারণে এগুলো হচ্ছে। এটা হলো বস্তুবাদী ব্যাখ্যা। বলে হাসি কি কান্না কি? হাসি কান্না হলো এক ধরনের হরমোন নিঃসরণ হয়, হরমোন নিঃসরণ হলে আমার ফেসের, আমার মুখের, আমার এগুলি কি বলে, এগুলি সংকোচন প্রসারণ হয়, এটার নাম হাসি। এটার নাম কি? হাসি। এটা বস্তুবাদী ব্যাখ্যা, তোমরা বিশ্বাস করেছো। হাসি তা নয়। তাহলে আবেগ, অনুভূতি, কান্না, মায়া, মমতা, ফিলিংস, সেগুলি কোথায়? সেগুলি কি? লক্ষ মাইল দূরে একটা মানুষের সমস্যা হলে তুমি এখানে তোমরা গান গাও, ওই যে দূর দেশে মানে সন্তানের কোনো ক্ষতি হলে পশু পাখি জানার আগে জানে মায়। জানো তো গানটা নাকি? মায় জানলেন লক্ষ মাইল দূরের একটা সন্তানের ক্ষতি হলে পশু পাখি জানার আগে মায় জানে। এটা কি ওই হরমোন নিঃসরণের এই সংকোচন প্রসারণ? এই ব্যাখ্যা তোমরা শিখেছো, ধীরে ধীরে তোমাদেরকে নাস্তিকতাবাদ দিকে। হুট করে নাস্তিক হবে না, হুট করে বিশ্ববিদ্যালয়ে গিয়েই নাস্তিক হবে না। নাস্তিকতার শুরু এখান থেকে। কলেজের মধ্যে প্রফেসররা দাঁড়িয়ে বলবেন, এই তুমি কি আল্লাহকে দেখেছো? না স্যার, আল্লাহকে তো দেখি নাই। এই জিব্রাইলকে দেখেছো? জিব্রাইল কে? উনি কে? জিব্রাইলকে দেখেছো তুমি? তোমার কাছে কোনো ওহী এসেছে? বাস, প্রথম খটকা, আসলে তো আমি তো দেখি নাই। কাজে এটা মুহাম্মদের মুখ দিয়ে বলেছে, মুহাম্মদের কথা, এটা মুহাম্মদ বলেছে, এটা হতেও পারে নাও হতে পারে। বাস, তোমার ভিতরে প্রথম সন্দেহ ঢুকিয়ে দিল। কাজে আমি এত সন্দেহের দিকে যাব না। একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে এগোতে না পারলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না।